শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা। আর জানেন তো আজকে আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে। ঘুম থেকে উঠে দাঁত মেজে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর এই দেখুন, এই যে পাতাবাহার গাছটা কত সুন্দর লাগছিল না বলুন? তারপরে এই জবা গাছটা দেখুন কত সুন্দর লাগছে। জবা ফুলগুলো খুব একটা বড় না, কিন্তু ডিপ পিঙ্ক কালারের। আর এই গাছগুলো জানেন তো আমার দিদি ওই কাঁথি থেকে এনেছে, কাঁথির নার্সারি থেকে এনেছে। বাড়িতে সবারই গাছ লাগাতে ভালো লাগে, ফুলের গাছ সবারই প্রিয়, কিন্তু আমার বাড়ির সামনে জায়গা খুব একটা বেশি নেই, তাই আমরা গাছ সেরকমভাবে লাগাতে পারিনি। তবে এই ছোট জায়গায় অনেকগুলো গাছ লাগানো হয়েছে, তাই আপনাদের একটু ঘুরে দেখালাম। আর এই জবা গাছটাই জানেন অনেক জবা ফুল হয়। এছাড়াও জানেন আমার বাড়ির চারপাশে অনেক জবা ফুলের গাছ হয়েছে। সেই গাছগুলো থেকে আমাদের বাড়িতে প্রত্যেক দিন ফুল তোলা হয় পুজোর জন্য। এই গাছটা থেকে ফুল তোলা হয় না, কারণ বাড়ির সামনে তো। তাছাড়াও গ্রামের প্রায় লোক আমার বাড়ি থেকে ফুল নিয়ে যায় জানেন তো পুজোর জন্য। আর এদিকে দেখুন আমার দিদি রান্না বসিয়ে দিয়েছে, কারণ বাবা স্নান সেরে পুজো করে তারপর ভাত খাবেন, তাই দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমরা এখানে খাবো না, কারণ আজকে আমরা বিনা ইনভিটেশানে একটা জায়গায় খেতে যাব। আকাশও আমাদের সঙ্গে যাবে, আর বরমহাশয় ডিউটি গেছেন, উনি ফিরে এলে আমরা যাব। আমরা রেডি হয়ে অপেক্ষা করছি। আমরা বেরিয়ে চলে এসেছি, আর এখন বাজে প্রায় 1:30। তবে চলুন কোথায় যাচ্ছি আপনাদের পুরোটা দেখাবো, কিন্তু এখন বলবো না কোথায় যাচ্ছি। যদিও আমরা বিনা ইনভিটেশানে যাচ্ছি, তবে আমি শুনেছি সেখানে নাকি সবাইকে ডেকে ডেকে খাওয়ায়। একটু বলে দিলাম, আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি বলতে চাইছি। জানি না বুঝতে পারছেন কি না। যদি না বুঝে থাকেন তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আর এখন আমরা রাস্তায় যাচ্ছি। তবে কি জানেন তো, এই ফার্স্ট টাইম আমরা বিনা আমন্ত্রণে নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছি। আমন্ত্রণ লিপি পাইনি, আমন্ত্রণের ডাক পাইনি, তবে বিনা নিমন্ত্রণতে আমরা খেতে যাচ্ছি। তবে কথা বলতে বলতে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, আর একটু বাকি আছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, জীবনে প্রথমবার বিনা আমন্ত্রণে নিমন্ত্রণ খেতে যাচ্ছি। আপনারা কোথাও গেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার কীরকম অভিজ্ঞতা হলো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমরা এখন যাই, আর আপনাদেরও দেখাই, সঙ্গে থাকবেন কিন্তু। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। স্কিপ করলে কিন্তু মিস করবেন। বলতে বলতে সেই জায়গায় পৌঁছে গেছি আমরা। জায়গাটার নামও পরে বলছি, কিন্তু এই যে কাকুকে দেখতে পাচ্ছেন, ওই যে হলুদ কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন, এই যে কাকু, মুখটা দেখা যাচ্ছে না, কারণ আমিও ভিডিও করতে ভয় পাচ্ছিলাম কি বলবে না বলবে। ওই কাকু জানেন তো, আমরা মোটরসাইকেলে যেতে যেতে আমাদের বাইকটা দাঁড় করালেন, বললেন যে আমরা দাঁড়াতাম, আমাদের তো আগের থেকে ঠিক করা ছিল যে আমরা এখানে খাবো, কিন্তু তার আগেই কাকু বললেন তোমরা দাঁড়াও, একটু কথা আছে। তো আমরা দাঁড়ালাম। তখন বললেন প্রসাদ গ্রহণ করে যাও, তাহলে আমাদের ভালো লাগবে দুপুরের সময়, তোমরা প্রসাদ গ্রহণ করবে তো। আমরা তো আগের থেকেই ঠিক করেছিলাম, তারপরে আবার নেমন্তন্ন পেয়েও গেলাম। এখন আর কেউ ছাড়ে বলুন? সোজা চলে গেলাম বাইক দাঁড় করিয়ে, কোনো কথা নেই, বলে হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই যাব। চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে লোকগুলো বসে আছে, আমাদের সামনে বসে আছে। যেহেতু আমি ভিডিওটা করছিলাম তাই আমি দেখাতে পারিনি। আর আমার বর মহাশয় বললো না, খাওয়ার সময় আমি এগুলো একদম পছন্দ করি না, আমি ভিডিও করতে পারবোই না। তাই ও ভিডিও করছিল না। আর আকাশ পারবে না, ছোটো বাচ্চা, ওরও লজ্জা করছিল, তাই আমি ভিডিওটা করলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো আমাদের। তারপরে আমরা চলে এসেছিলাম একটু ঠাকুরের কাছে, ঠাকুর প্রণাম করব। আর পাশে না একটু ওই অনুষ্ঠান হচ্ছিল, ওই নাম সংকীর্তন হচ্ছিল। একজন কৃষ্ণ সেজেছেন আর একজন রাধা সেজেছেন, ওই পাশেই হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো আমরা ভাবলাম সেই অনুষ্ঠানেও আপনাদের দেখাবো, আর এখানে যে খাওয়া দাওয়াটা হচ্ছে সেটাও ঘুরে দেখাবো। তবে একটা কথা বলবো, এখানকার মানুষজনদের আন্তরিকতা বা মানসিকতা সম্পূর্ণ আলাদা। সচরাচর এইরকম মানসিকতা দেখা যায় না সব মানুষের মধ্যে। ওনারা আমাদের শুধু না, এই রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তাদেরই বাইক দাঁড় করিয়ে তাদের প্রসাদ গ্রহণ করতে বলছেন। আর আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি একটু প্রণাম করলাম ঠাকুরকে, এলাম প্রসাদ গ্রহণ করলাম। যে ঠাকুরের দয়ায় আমরা প্রসাদ গ্রহণ করলাম, ওনাকেই প্রণাম করবো না তা আবার হতে পারে বলুন? তাই আমি প্রণাম করলাম। আকাশও প্রণাম করেছে, ওর মেসোও প্রণাম করেছে। আর তখন আমি আলাদা দিকে একটু ভিডিওগুলো করছিলাম, তাই দেখাতে পারিনি। আর একটু আগে আপনাদের বলছিলাম না যে রাধাকৃষ্ণ সেজে এরা নাম সংকীর্তন করছে, খুব ভালো নাম সংকীর্তন করছে। আমি দাঁড়িয়ে দেখছিলাম, ভাবলাম আপনাদেরও একটু দেখাই, তাই আপনাদেরও দেখালাম।
দূরে আছো তবু কথা হয় দূরে আছো তবু কথা। তবে কি জানেন তো, আমরা দুদিন আগে থেকে এই রাস্তা দিয়ে দাঁতন যাচ্ছিলাম, তখন দেখছিলাম এখানে মহোৎসব হওয়ার জন্য প্রোগ্রাম চলছে, মানে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে। আর তখনই আমার বর আমাকে বলছিল ও নাকি আগে একবার দুবার এখানে মহোৎসব খেয়ে গেছে, এইভাবে লোকরা রাস্তায় দাঁড় করিয়ে তাকে ডেকে খাইয়েছে। তখন আমি বললাম যদি এবছর না ডেকে খাওয়াই, বলছে তাহলে কি অসুবিধা তো নেই, আমরা তো ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে যাব। তাই আমরা সেদিনই ঠিক করছিলাম যে আজকে এসে আমরা এখানে খাবো, কারণ আজকে ডিউটি করে দাঁতন যাওয়ার আমাদের কথা ছিল। তাই আমরা তখনই ঠিক করেছিলাম যে এই রাস্তা দিয়ে যাব, যদি আমাদের ডাকে তাহলেও আমরা খেতে যাবো, আর যদি নাও ডাকে তাহলেও আমরা খেতে যাব। তাই আমরা চলে এসেছিলাম, কিন্তু এসে তো দেখলাম সত্যি সত্যি একজন কাকু আমাদের বাইক দাঁড় করিয়ে বললেন যে আমাদের প্রসাদ গ্রহণ করতে। 2-3 জন রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, মানে রাস্তার উপর দিয়ে যারাই যাচ্ছেন সবাইকে অনুরোধ করছেন প্রসাদ গ্রহণ করতে। তবে এটা সম্ভব হয়েছে এটা মহোৎসব বলে, আলাদা কিছু হলে অবশ্যই আমরা যেতাম না। ঠাকুরের প্রসাদ বলে আমরা নিজের থেকেও ইচ্ছে করে এসেছি প্রসাদ গ্রহণ করব বলে। আর এই অনুষ্ঠানটা হচ্ছে লালুচক বলে একটা গ্রামে, মানে ওই জেনকাপুর দিয়ে আসতে হয় দাঁতনের দিকে যেতে রাস্তায়, লালুচক বলে একটা গ্রাম, সেখানকার গ্রামবাসীরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। এটা কোনো ব্যক্তিগত অনুষ্ঠান নয়, এখানে অনুষ্ঠানটা সবাই মিলেই করছে, কারণ দেখে মনে হচ্ছিল গ্রামের সব মানুষই খাওয়া দাওয়া করছিলেন, আশেপাশে গ্রামেরও মনে হয় এসছেন সবাই। সেখানে অনেক মানুষের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, আর খাবার তো খুবই সুন্দর হয়েছিল, মানে যিনি রান্না করেছিলেন খুব ভালোই রান্না করেছেন। আর একটা কথাই আছে না, যে আপনি যদি মন থেকে কিছু চান তাহলে সেটা অবশ্যই ভালো হবে, মানে ভালো হতেই হবে। ওনারা আন্তরিকতার সঙ্গে অনুষ্ঠানটা করেছেন, তাই অনুষ্ঠানটা ভালো হয়েছে, অবশ্যই ভালোই হতে হতো। আর আমাদের তো খুব ভালো লেগেছে ওনাদের আপ্যায়নে। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, বাড়ি ফিরে যাচ্ছি। আর জানেন তো, বাড়ি কেউ জানে না কিন্তু আমরা এখান থেকে খেয়ে যাচ্ছি, কারণ আমরা কাউকেই জানাইনি। আমরা বলেছি বাড়ি গিয়েই খাবো। আমি ডিউটি করছিলাম না, আমার বর মহাশয় ডিউটিতে ছিলেন। তবে আমরা বলেছিলাম ঘরে গিয়েই খাবো, কারণ আমার ননদের ছেলে মেয়ে এসছে, তারা বলছিল যে মামি তোমরা আসো, দিলে এলে খাবো। তাই আমরা বাড়িতে বলিনি, যদিও অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কি বলবেন। আর রাস্তায় যেতে যেতে জানেন তো, আমার বর মহাশয়ের মনে পড়লো যে এখানে একটা মন্দির আছে, ওই একটু দূরে মেনকাপুরের কাছে নুনিয়াচিতি মোড় বলে একটা জায়গা আছে, সেইখানে একটা নতুন মন্দির হয়েছে। মন্দিরের নাম হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। তো আমার বরের ইচ্ছে খুব যে চলো সেখানে। আমার বরও দেখেনি, বলল যখন এসছি এখানে কাছেই, তাহলে চলো একটু ঘুরে আসি। তাই আমিও ভাবলাম যে চলো তাহলে আমিও দেখি, আর আমার বন্ধুদেরও দেখাই। তাই আমরা এখন চলে গেছিলাম অনেকটা, আবার ব্যাগ ঘুরে এসে ওই রাস্তায় যাচ্ছি। আবার এই রাস্তায় যেতে যেতে একটা প্রাইমারি স্কুল পড়ে। জানেন তো, স্কুলটাকে দেখলে আপনার মনে হবে না যে ওটা একটা সরকারি প্রাইমারি স্কুল, মনে হবে প্রাইভেট কোনো স্কুল বা ইংলিশ মিডিয়ামের কোনো স্কুল দেখে মনে হবে। দেখুন কতটা সুন্দরভাবে স্কুলটাকে সাজিয়েছে, কিন্তু সত্যি কথাই এটা একটা সরকারি প্রাইমারি স্কুল। আর স্কুলটাকে দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছে। আমরা দূর থেকে ফটো নিয়েছি, জানি না আপনারা কতটা বুঝতে পারবেন। আমার মনে হয় স্কুলের পরিবেশ বা পড়াশোনার পরিবেশ এইভাবে সুন্দর হওয়া উচিত, আর সবার এটা মাথায় রাখাও উচিত। কি বলুন, সে সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল হোক। আমার ভালো লাগছিল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার এখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই নুনিয়াচিতির মা অন্নপূর্ণা মন্দিরের দিকে। আর রাস্তাটা দেখুন, খুব একটা ভালো রাস্তা নয়, জানেন তো, আমাদের যেতে খুব অসুবিধা হয়েছে, মাঝখানে 2-3 কিলোমিটার খুব খারাপ রাস্তা। তা হলেও আমাদের যেহেতু টার্গেট আছে আমরা সেখানে যাব, তাই সেখানে চলে এসেছি। এটা হচ্ছে মেন রোড, আমরা মেনকাপুর দিয়ে এলাম, আর ওই যে প্রাইমারি স্কুলটা দেখালাম ওটা মেনকাপুরের স্কুল। আর এখন আমরা যাচ্ছি ওই অন্নপূর্ণা মন্দির, আর একটু বাকি আছে ওই মন্দিরে পৌঁছাতে। সঙ্গে থাকবেন, আমরাও দেখব, আপনাদের দেখাবো। মন্দিরটা ওই কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, নতুন মন্দির হয়েছে, তবে সবাই বলছিল খুব বড় মন্দির, তাই আমরাও দেখতে চলে এসেছি। আমরাও প্রথম দেখছি, আপনাদেরও প্রথম দেখাবো। আর এই হচ্ছে সেই মন্দির, মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আর দেখুন মন্দিরের সামনে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আজকে কিন্তু এই মন্দিরে আসার কোনো প্ল্যানই আমাদের ছিল না, মানে হঠাৎ করেই রাস্তায় আস্তে আস্তে মৎসব খেয়ে ফেরার পথে বর মহাশয় বললেন, আর হট করেই আমরা চলে এসেছি। তাহলে ভাবুন, যেদিন যেটা আপনার দেখার থাকবে সেটা অবশ্যই
আপনি দেখতে পাবেন। তাই আমরা আজকে মন্দির দেখতে চলে এসেছি। আর এই যে গেটটা দেখছেন, আমরা যতদূর দেখে বুঝলাম এখানে একটা মেলা হচ্ছিল, সেই মেলাটা ভেঙে গেছে, মানে শেষ হয়ে গেছে, তার গেটটা এখনও আছে। তবে গেটের থিমটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার আরও মনে হচ্ছে এই যে মন্দিরটা উদ্বোধন হয়েছে এরই উপলক্ষে মেলা হচ্ছিল। তাই আমরা যদি আগের থেকে জানতাম তাহলে আপনাদেরও দেখাতাম, আমরাও মেলাটা দেখতে আসতাম। মেলাটার গেট দেখে বা ভিতরে দেখে একটু মনে হচ্ছে যে মেলাটা অনেক বড় হয়েছিল। তবে এই মন্দিরের সম্বন্ধে আমার সেরকম কোনো ধারণা নেই, কারণ এই প্রথম আজকেই আমি শুনেছি যে এখানে একটা অন্নপূর্ণা মন্দির নতুন তৈরি হয়েছে, আর আজকেই দেখতে এসেছি। তাই এই মন্দিরের সম্বন্ধে আমি কোনো কিছু বলতে পারবো না, একটা কথাও বলতে পারবো না। তবে মন্দিরটা দেখে আমার খুব ভালো লেগেছে, অনেকক্ষণ থাকতেও ইচ্ছে করছিল। আর মন্দিরটা অনেক ভিডিও আমরা নিয়েছি, কিন্তু আজকে পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাতে পারবো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই যতটুকু পারি দেখাবো, কিন্তু এই মন্দিরের একটা ব্লগ আমি পরে দেব। আপনারা যদি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে পরে আমি মন্দিরের ব্লগটা চ্যানেলে শেয়ার করব। আর এই মন্দিরের গায়ে অনেক ঠাকুরের মূর্তি আঁকা আছে, বা মন্দিরটার যে কারুকার্য আমি সম্পূর্ণ আপনাদের দেখাতে পারলাম না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে। আপনারা জানালে আমি অবশ্যই পরে দেব, কারণ আমি অনেক ভিডিও করেছি এই মন্দিরটাকে নিয়ে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার বর মহাশয় আর আকাশ দুজনেই প্রণাম করছে। আমিও প্রণাম করেছি বাইরে থেকে, কারণ মেন গেটটা বন্ধ ছিল, কারণ মন্দির বন্ধ হয়ে গেছিলো। আমরা যখন যাই তখন কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন, আপনারা তো দেখতেও পেয়েছেন। ওনারা বললেন যে তোমরা মন্দিরের উপরে গিয়ে ঘুরে দেখতে পারো, পিছনে একটা দরজা আছে আর সেইটা দিয়ে মন্দিরের উপরে উঠতে হয়। যাই হোক, আমাদের মন্দির দেখা হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন প্রায় 4টা মতো বাজে। তাই এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। মন্দিরটা ভালোভাবে দেখাতে পারিনি, কারণ ব্লগটা বড় হয়ে যাবে বলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তখন আমি ভিডিওটা দেব। আর আমার এই আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, আর আমার পাশে থাকবেন যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।